দেখুন, যেটা অজান্তে ইনভেস্ট হয়েছে সেটা কত গুণ হয়েছে? 3.7 টাইমস। ডিকসনে যেহেতু 44%-এর উপরে পোর্টফোলিও রয়েছে, তার মানে যত টাকা ইনভেস্টেড তার 44% ডিকসনে রয়েছে। এটাকে আরও ডাইভার্সিফাই করতে হবে। বন্ধুরা, আপনার যে পোর্টফোলিও রয়েছে স্টকের, সেই পোর্টফোলিও ধীরে 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 আইসিইউতে চলে যাচ্ছে এবং আপনি সেটা বুঝতেও পারছেন, কারণ আপনি রোজ রোজ নতুন নতুন ভিডিও থেকে ভালো ভালো শেয়ার খোঁজার চেষ্টা করছেন, আপনি স্ক্রিনারে যাচ্ছেন, ভালো ভালো স্টক খোঁজার চেষ্টা করছেন, কিন্তু কিছু স্টক যেটা আপনি জানেন না, কন্টিনিউয়াস ট্র্যাক করছেন না, আপনার পোর্টফোলিওকে শেষ করে দিচ্ছে। এবার এর উপায় কী, কী করে আমরা এই স্টকগুলোকে আইডেন্টিফাই করবো এবং এখান থেকে বেরিয়ে আসবো, সেটা এই ভিডিওতে ডিসকাস হবে। শেষ অবধি যদি দেখেন তাহলে ভিডিওটিতে কমপ্লিট আইডিয়া পেয়ে যাবেন কী করে করতে হয়। এই জন্য কোনো পেইড অ্যাপ কিংবা পেইড এআই এর প্রয়োজন নেই, ফ্রি ভার্সানেই করব এবং ফ্রি ভার্সানে আপনাদের দেখাবো যে আপনার পোর্টফোলিওটা কীভাবে রয়েছে, তাতে কী অ্যাকশন নেওয়া উচিত। ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আসবে, বাই করবেন, হোল্ড করবেন না সেল করবেন। এইভাবেই এই ভিডিওটি তৈরি। বন্ধুরা, এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। সবার প্রথমে নিজের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আপনি আপনার ইনভেস্টমেন্টের একটা এক্সেল ডাউনলোড করে নিন। এই এক্সেলটি আপনি প্রফিট লস স্টেটমেন্ট থেকে কিংবা টোটাল ইনভেস্টমেন্টের স্টেটমেন্ট থেকে অপশন থেকে গিয়ে ডাউনলোড করতে পারবেন এবং এক্সেলটিকে কম্পিউটারে রেখে নিন। এরপরে আপনাকে যেটা করতে হবে, ক্লড এআই এর ওয়েবসাইটে যেতে হবে কিংবা ক্লড ডেস্কটপে যেতে হবে। যদি মনে হয় আমি জানি না, আমি দেখিয়ে দিচ্ছি। ক্লড এআই চলে এলো, এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে কিংবা ডেস্কটপ ভার্সন ডাউনলোড করে তারপর লগ ইন করে নিতে হবে। আমার করা রয়েছে, তবু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে গিয়ে আপনি আপনার গুগলের থ্রুতে লগ ইন করে নিলেই হবে। এখানে দিনে 1 থেকে 2টি অ্যানালিসিস করতে দেয়, সেখানে আপনারা ইজিলি করতে পারবেন। এটি হচ্ছে ক্লডের ইন্টারফেস। এখানে গিয়ে আপনি নিজের গুগল দিয়ে কিংবা ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন। ক্লডে 1 থেকে 2টি অ্যানালিসিস মোটামুটি ফ্রিতে করা যায়, দিনে 24 ঘন্টা পর আবার রিসেট হয়ে যায়। সেই জন্য আপনি যেহেতু নিজের ইনভেস্টমেন্ট একবার কিংবা দুবারই করবেন, সেই জন্য ফ্রি ভার্সানেই আপনার হয়ে যাবে। আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লডের ডেস্কটপ ভার্সন। এটা ডেস্কটপ ভার্সন পাওয়া যায়, সেটা ইনস্টল করে নিতে পারেন। আমি খুলে দেখাচ্ছি। এখানে আপনি আপনার এক্সেলটিকে আপলোড করে দেবেন। এক্সেলটি আপলোড করার পরে লিখে দেবেন, দিস ইজ আ স্টক পোর্টফোলিও, নাও গিভ মি এক্সাক্ট ডিটেলস, হাউ মেনি শেয়ার্স সেট টু গিভ গুড রেজাল্ট, হাউ মেনি আর গোয়িং ইন লস, ট্যালি এভরি অ্যাসপেক্ট অফ প্রফিটেবিলিটি, স্টকস, অলসো দ্য নিউজ অফ ইচ স্টকস অ্যান্ড গিভ সলিড রেকমেন্ডেশন। তার মানে প্রত্যেকটা স্টকের প্রফিটেবিলিটি কীরকম আছে সেটা চেক করবে, তার সম্বন্ধে কী নিউজ মার্কেটে চলছে সেটা চেক করবে, সে প্রফিটে আছে না লসে আছে সেটা চেক করবে, তারপর একটা সলিড রেকমেন্ডেশন দেবে। এটা দেওয়ার পরে একটু সময় নেবে ক্যালকুলেট করতে, বিভিন্ন ডেটা সে ফেচ করবে, ফেচ করার পরে আপনাকে একটা ক্লিয়ার কাট রেকমেন্ডেশন জেনারেট করে দেবে। এই যে পোর্টফোলিওটি দেখছেন, এটি আমার এক সাবস্ক্রাইবারের পোর্টফোলিও এবং এই সাবস্ক্রাইবারের পোর্টফোলিওতে এখন শুরুর দিকে যদি আমরা শুধুমাত্র এক্সেলটি খুলি, এখানে তার কিছু ইনভেস্টমেন্ট রয়েছে, যেমন আদানি পোর্টসের ইনভেস্টমেন্ট রয়েছে, ডিকসনের ইনভেস্টমেন্ট রয়েছে, জিও ফিনান্সের ইনভেস্টমেন্ট রয়েছে, এরকম বেশ কয়েকটা স্টকে ইনভেস্টমেন্ট রয়েছে। তার অ্যাভারেজ প্রাইসগুলো এখানে রয়েছে, প্রিভিয়াস ক্লোজিংগুলো রয়েছে, কতটা প্রফিট হয়েছে, কতটা লস হয়েছে, বিভিন্ন জিনিস এখানে দেখা যাচ্ছে। এবার বিভিন্ন সেক্টরে রয়েছে, কিন্তু এতগুলো স্টকস, সাপোজ এখানে কম রয়েছে, 7-8টা রয়েছে, কারো হয়তো 30-40টা স্টকস রয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটা স্টকের নিউজ ফলো করাটা মুশকিল। সেই জন্য এআইকে আপনার ব্যবহার করতে হবে। এবার এআই সব কিছু হওয়ার পরে ক্লড কী করবে, আপনাকে একটা রেজাল্ট দেবে। এই রেজাল্টটা আমি আপনাদেরকে দেখাতে চাই। দেখুন এখানে টোটাল কী দিয়েছে, এটাকে যদি আমরা ভালো করে দেখি, টোটাল ইনভেস্টেড ভ্যালু 3,34,000 টাকা, প্রেজেন্ট ভ্যালু 3,75,000 টাকা, 40,000 টাকা প্রফিটে রয়েছে আপাতত। টোটাল 8টা স্টক রয়েছে, 2টো লসে রয়েছে, 6টা লাভে রয়েছে। এবার প্রত্যেকটি স্টকের ইন্ডিভিজুয়াল রিপোর্ট দিয়েছে। আদানি পোর্টস 29টি কোয়ান্টিটি, অ্যাভারেজ কস্ট রয়েছে, কারেন্ট মার্কেট প্রাইস 1760, 84.9% তার রিটার্ন রয়েছে। এখানে যে ইনভেস্টার রয়েছে সে লং টার্মে হোল্ড করছে, যেটা খুবই একটা ভালো হ্যাবিট। দেখুন আমরা সার্টেন 20% 30%-এ বেরিয়েছি, খুব কম লোকই আছে যারা 84% অবধি গেইন করতে পারে এবং আগামী দিনেও যদি হোল্ড করে তাহলে এটা 200% অবধি যেতে পারে। এখানে বলেছে অল টাইম হাই হচ্ছে 1792, আর এর কততে রয়েছে 1760, তার মানে অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। এবার এখানে কিছু নিউজ দিয়েছে, ইউরোপে মেরিন এক্সপ্যানশন হচ্ছে, সিইও নতুন এসেছে এবং টার্গেট দিয়েছে এত টাকা, তার মানে এটা একটা পজিটিভ নিউজ। তার মানে আপনার এখানে ফার্স্ট স্টক চেঞ্জ হয়ে গেল, ব্যাস। সেকেন্ডে নেটওয়েভ, এটা একটি সফটওয়্যার সার্ভিসেস
10টি কোয়ান্টিটি রয়েছে, 2553 টাকা বাই করেছে, এখন কত হয়েছে 4422 টাকা, 73% রিটার্ন। দেখুন এখানে কীরকম লিখেছে, 90% রেভিনিউ হয়েছে। তারপরে দেখুন এআই সেগমেন্ট গ্রো করেছে কত 459%, ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, টার্গেট হচ্ছে এত। তার মানে এখানে বেশ ভালো রেকমেন্ডেশন সহকারে জিনিসগুলো দিচ্ছে এবং এআই বেশ ভালো কাজ করেছে, সব কিছু যাতে ইজিলি অ্যাভেলেবল সেটাই। এবার এগুলো তো ভালো ভালো দেখলাম। নেক্সট দেখি জোম্যাটো। এই যে জোম্যাটোর শেয়ার রয়েছে, এ কী করেছে, একটি বাই করে রেখেছে। একে যখন জিজ্ঞেস করেছি যে আপনি একটি কিনেছেন কেন, বললো আমি অন্য শেয়ার কেনার পরে আমার 54 টাকা বেঁচে ছিল, তাই আমি সেটাকে ইনভেস্ট করে দিয়েছি। দেখুন যেটা অজান্তে ইনভেস্ট হয়েছে সেটা কত গুণ হয়েছে, 3.7 টাইমস, ভাবা যায়। কিন্তু এটাতেই যদি 1000টা ইনভেস্ট করতো হয়তো এতটা প্রফিট দেখতে পারতো না, তার আগেই বিক্রি করে দিত। হিউম্যান সাইকোলজি। তো এখানে প্রফিটের পার্সেন্টেজ খুব বেশি কিন্তু কোয়ান্টিটিটা খুব কম। নেক্সট জিও ফাইন্যান্সেস 225টা 221 টাকায় রয়েছে, এখানেও প্রফিট তা দেখা যাচ্ছে এবং এখানে সুন্দর করে লিখে দিচ্ছে হোল্ড হোল্ড, এটাতে বাই রেকমেন্ডেশন রয়েছে, এটাতে হোল্ড রেকমেন্ডেশন রয়েছে, এরকম একটা ডিটেল রিপোর্ট এখানে জেনারেট হয়েছে। যদি আমরা আরও ডিপ ডাইভ করি, সব কিছু ভালো ভালো দেখলাম, একটু খারাপও দেখি, পোর্টফোলিওতে খারাপও রয়েছে। ডিকসনে ইনভেস্ট করেছিল 11,528 টাকা। যদি আমার সঠিকভাবে মনে পড়ে, গত বছর জুন জুলাই মাসের পর থেকে ডিকসন একটা আপওয়ার্ড ট্রেন্ডে চলে গেছিল এবং সেখানে ওই সময় এটা বাই করা। বর্তমানে 10,806 টাকা রয়েছে, এখানে 6%-এর নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, কিন্তু তবুও হোল্ড রেকমেন্ডেশন রয়েছে। তার মানে এআই কিন্তু শুধুমাত্র নেগেটিভ হলেই যে সেল করবে বলবে সেটা নয়, তার ভেতরেও এখানে কিছু পজিটিভ জিনিস দিয়েছে, কিন্তু বলেছে যে যদি হাইয়ের কাছাকাছি যায় সেখানে অ্যাড করবে না। তার মানে অ্যাড করার অপরচুনিটি আগে ছিল যদি সে আগে এটা অ্যানালাইসিস করত। নেক্সট 17টি শেয়ার রয়েছে সিয়ান অ্যাগ্রো টি, 2320 টাকায়, বর্তমানে লসে রয়েছে 10%-এ। এখানে বলেছে রিভিউ কিংবা এক্সিট করো। তার কারণ ডাউন পিক, তার কারণ কি দিয়েছে, 52 উইক হাইকের থেকে এখন ডাউনওয়ার্ডে চলে এসছে, তার মানে একটা বেয়ারিশ ট্রেন্ড এখানে দেখা যাচ্ছে। বিএসসি একটা ক্ল্যারিফিকেশন নোটিশ দিয়েছে ভলিউমের উপরে, তার মানে এখানে একটা সন্দেহভাজন জিনিস রয়েছে। কেন নোটিশ দিয়েছে, নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করবে লোকে। মাইক্রো ক্যাপ, হাই ভলাটাইল, লো ইনস্টিটিউশনাল হোল্ডিং, মানে এফআইআই ডিআইআইও এখানে খুব একটা নেই। তার মানে এখানে একটা বেশ কোশ্চেন মার্ক দিয়ে দিল। তার মানে এখানে পোর্টফোলিওটা ভালো মতো অ্যানালাইসিস হয়ে গেল। এবার এখান থেকে যদি আমরা ফার্দার আরও যাই, আরও ডেটা দিয়েছে, একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন রয়েছে যে কীরকম কীরকম স্টকস আপনাকে কতটা প্রফিট দিচ্ছে এবং কোনগুলো লস দিচ্ছে, সেগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে ক্লড কিছু কি রেকমেন্ডেশনস দিয়েছে, যে সবথেকে বেশি দিন ধরে যেটা ঘষছে সেটা হচ্ছে ডিকসন। 1 বছরের উপরে এটাকে নিয়ে বসে রাখা হয়েছে, কিন্তু খুব একটা রিটার্ন নেই। তার মানে এখানে 1.5 লাখ টাকা অবধি ইনভেস্ট করেছে, যেটা কারণ 6.3% ডাউন রয়েছে। এটাকে বলছে যে একটু অ্যাটেনশন দিতে, অনেক দিন ধরা রয়েছে, হোল্ডিংয়ে রয়েছে, কিন্তু খুব একটা বেশি রেজাল্ট নেই। সবথেকে বেশি রিস্ক কোনটা, যেটা এই মুহূর্তে দেখলাম সিয়ান অ্যাগ্রো টি, এখানে বলছে এটা সবথেকে বেশি রিস্ক, মাইক্রো ক্যাপ, ঠিক আছে, মিউচুয়াল ফান্ড হোল্ডিং খুব কম রয়েছে, সব দিক থেকে একটা নেগেটিভ ভাইব দিচ্ছে, সেজন্য এটাকে হাই রিস্ক বলছে। স্টার পারফর্মার নেটওয়েব, যেটা 73% রিটার্ন দিয়েছে, এটাকে স্টার পারফর্মার বলছে। কম্পাউন্ডার, এটাও লং টার্ম হোল্ডিং, কম্পাউন্ডিং, একটা ভালো রিটার্ন দিচ্ছে। এখানে কিছু বলেছে যে ডিকসনে যেহেতু 44%-এর উপরে পোর্টফোলিও রয়েছে, তার মানে যত টাকা ইনভেস্টেড তার 44% ডিকসনে রয়েছে, এটাকে আরও ডাইভার্সিফাই করতে হবে। নইলে পরে কি হবে, যদি পার্টিকুলার একটা কোয়ার্টার খারাপ যায় তাহলে পুরো প্রফিট চলে যাবে। সেজন্য বলেছে 20-25%-এর ভেতরে এটাকে রাখতে হবে, কোয়ান্টিটি কম করতে হবে, নইলে টোটাল পোর্টফোলিওর অ্যামাউন্ট বাড়াতে হবে। সেটা সাধারণত সম্ভব হয় না, কোয়ান্টিটিটাকেই কম করাটাই সম্ভব হয়। এখানে জোম্যাটোর শেয়ারে কী বলেছে, এটার্নাল কোম্পানি, তার যে এটা ভালো রিটার্ন দিয়েছে কিন্তু একটা কিনেছে, তার মানে এরকম শেয়ারে বেশি ইনভেস্টমেন্ট করতে হবে। এবং সবার শেষে একটা সামারি অফ রেকমেন্ডেশন রয়েছে, যেখানে পরিষ্কার বলা রয়েছে রিভিউ ইয়োর
Cian Agro T position, the combination of BSE scrutiny, T group status, near zero institutional holding and 10% loss makes a higher risk hold than it appears. যতটা রিস্কি মনে হয় তার থেকে অনেক বেশি রিস্কি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন না কিংবা বুঝতে পারছেন না উপর থেকে। নেক্সট, ওয়েট টুডেজ ডিকসন রেজাল্ট। আজকের ডিকসনের রেজাল্ট রয়েছে, যে এই মুহূর্তে ভিডিওটি শ্যুট হচ্ছে। এখানে রেজাল্টটি দেখা যাক কীরকম হয়, তারপরে ডিসিশন নেওয়া হবে যে এটাকে কন্টিনিউ করা হবে কিনা। যদি নাম্বারগুলো ভালো হয় তাহলে স্টকটা কী হবে, রিকভার করে যাবে। তখন এটা 50% কাটার কোনো প্রয়োজন নেই, মানে 44% থেকে 25% আনার প্রয়োজন নেই। কিন্তু যদি মনে হয় যে না, পারফর্ম করছে না, তাহলে সেটাকে একটু ট্রিম করতে হবে। এবার যেগুলো ভালো রিটার্ন দিচ্ছে সেগুলো কী বলেছে, বুকিং অফ 30 ও 40% পার্শিয়াল প্রফিট, 73% রিটার্ন দিয়ে দিয়েছে। সেখান থেকে 40 to 30% একটা পার্শিয়াল প্রফিট বুক করে নেওয়া বেটার। ডাইভার্সিফাই করতে হবে পোর্টফোলিওকে। 44% একটা স্টকে রয়েছে, বাকি স্টকগুলো মিলে 44% তৈরি হয়েছে। তার মানে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের প্রয়োজন রয়েছে। তার মানে বন্ধুরা, একটি পোর্টফোলিওকে ডিটেলে অ্যানালিসিস করে দিচ্ছে ক্লড। এর জন্য কোনো পয়সার প্রয়োজন হলো না, শুধুমাত্র একটা এক্সেল শিট ডাউনলোড করে এখানে আপলোড করে কিছু কমেন্ট লিখতে হলো, প্রম্পট আপনাদেরকে লিখতে হলো। তো আপনারাও আপনাদের পোর্টফোলিওটাকে ডাউনলোড করে এইভাবে ক্লডে দিয়ে আপনারা অ্যানালিসিস করতে পারেন। যদি আপনাদের মনে হয় যে আপনাদের কাছে ক্লড খুব কঠিন ব্যাপার, আপনারা চ্যাট জিপিটিতেও করতে পারেন। চ্যাট জিপিটিতে একটু লিমিটেড অ্যান্সার দেবে ফ্রি ভার্জনে, সেটাতেও আপনার হয়ে যাবে। কিন্তু আপনাকে যে কোশ্চেনগুলো মাথায় রয়েছে সেগুলোকে ভালো করে জিজ্ঞেস করবেন। একটা এআই তখনই ভালো কাজ করে যখন তাতে আপনি ভালো প্রম্পট দেন। আপনাদের যদি এরকম এআই সংক্রান্ত ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট এআই নিয়ে কী ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটিকে লাইক করে দেবেন। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।